নবীজি বলেন যেই উম্মতি দুনিয়ার জমিনে আমি নবীর উপর দরুদ শরীফ বেশি বেশি করে তেলাওয়াত করেছে, দরুদের লাগেজ হবে, ওই দরুদের লাগেজটা মাথায় দিয়ে নবীজি বলবেন ও আমার উম্মত নে তোর এই দরুদের লাগেজ মাথায় নে, বিসমিল্লাহ বলে ফুলসিরাতে পাড়া দাও, পা দিতে দেরি হবে, দরুদের গতি দ্বারায় ফুলসিরাত পার হইতে দেরি হবে না। আস্তে করে আল্লাহু আকবার। ও মুসলমান, ভান্ডারি গান গাইলে নবীর প্রেম পাওয়া যায় না। মুখে দাড়ি নাই, নবীর প্রেমের গান গালাব নাই। শরীরে সুন্নত নাই, নবীর প্রেমে গান গালাব নাই। কথা কর, নবীর অরিজিনাল উম্মত হও, স্লোগান দিতে হবে না। নবীর আমলে জিন্দেগি আদর্শ তোমরা গ্রহণ করো, স্লোগান দিয়ে ব্যানার দিয়ে আশেকে রসুল লেখলে আশেকে রসুল হওয়া যায় না। কথা কর, ব্যানারে আশেকে রসুল, মুখের মধ্যে আশেকে শয়তান, শরীরে আশেকে শয়তান। পাঞ্জাবি নাই, মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই, প্রস্রাব পায়খানা নবীর তরিকা নাই, খাওয়া দাওয়ায় নবীর সুন্নত নাই। এ মুসলমান, আল্লাহর বান্দা, আশেকে রসুলের স্লোগান দিয়ে লাভ নাই। কথা কর। সেই বিশ্ব নবী বলেন ও দুনিয়ার মানুষ, ওয়াজ শেষ, আর 10 মিনিটের মধ্যে মুনাজাত হয়ে যাবে। নবীজি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর বান্দারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আল্লাহ পাক নিজেও বলেছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্নাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ওয়ালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার। আল্লাহর সিদ্ধান্ত হলো, শুনে রাখুন, ওয়াকাযা রাব্বুক, হে দুনিয়ার মানুষ, তোমাদের রবের সিদ্ধান্ত, আল্লাহর নবীর রবের সিদ্ধান্ত হলো আল্লাহ তা'বুদু, পৃথিবীর কারো ইবাদত করা যাবে না, ইল্লা ইয়াহু, একমাত্র ইবাদত করব আমরা আল্লাহর। কথা কর, পৃথিবীর কাউকে সিজদা দেওয়া যাবে না, একমাত্র সিজদার মালিক আমার আল্লাহ। দুনিয়ার সব ভণ্ড সুন্নিরা পীরের পায়ে সিজদা করে, মাজারে সিজদা করে। কথা কন, কব 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 বলবো সুন্নির কথা দুই একটা কব বলবো। রাজি কারা কারা 2 হাত জানান আল্লাহু আকবার। ওরে বাপ, হাত তো বিদ্যুতের মতো ওঠে। আমাকে মনে আজকে যাইতে দিবেন না? না, আমি 13 সালে বাবুনগরে বিসমিল্লাহ চট্টগ্রামে ওয়াজ করি, শুক্রবার ওয়াজ করে শনিবার। কপাল খারাপ, আমি জুব্বা পরে মাছ ভান্ডারিতে ঢুকছি। আমার সাহস একটু বেশি, জুব্বা পরা দেখলে ওরা বলে ওয়াহাবি। আমি কই না না, ওয়াহাবি না, ইহাভি হাম, ইহাভি ওয়াহাবি হাম, দুনিয়া মে ভি হাম, আখিরাত মে ভি। কথা কয় না যে দুনিয়া হক আখিরাতেও হক, দুনিয়া নবীর উম্মত, আখিরাতেও নবীর কাছে ওয়েলকাম পাবে, ওয়েলকাম। তারাই হলো ওয়াহাবি, হাম ইহাভি ওয়াহাবি। কথা কয় না। আর ওরা জুব্বা পরা দেখলে কয় ওয়াহাবি। ইয়া নবী সালাম আলাইকা আহাবে, কয় না, কয় না, আহাবে পাসাদ ঢুকাইবে। বেটা মৌলবিও শুদ্ধ করে কর পায় না, আর মুসাল্লিও শুদ্ধ করে কর পায় না। কথা কয় না, কথা কয় না। হ্যাঁ, কোথায় পাইছ? তাশাহুদুত কি পড়ো মিয়া? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আত-তাইয়্যিবাতু আসসালামু, কয় না মুসলমান, আলাইকা আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন। তাহলে কি ওখানে সালাম কি দিছো? আসসালামু আলাইকা আইয়ুহান নবী,
আসসালামু আলাইকা, পরে বলছে আল্লাহ তাও আলিফ লাম দিয়ে আইয়ুহান নবী, কথা কয় না। আর তুমি কি কও? ইয়া নবী সালাম মালাইকা, কয় না কয় না, কয় না কয় না। তারপরেও যদি শাহী জিলাপি আর যদি গোস্ত দেওয়া খিচুড়ি না থাকে, মিলাদের স্লোগান দিলে 10-12-15টা একবারে কেসরা যুবক বসি থাকবে, তাছাড়া আর মুসলমান পাওয়া যায় না, কথা কয় না, কথা কয় না। বুঝে গেল তোর মিলাদ ওটা ওই যে গোস্তওয়ালা খিচুড়ির ধান্দায় মিলাদ, তোর মিলাদ শাহী জিলাপির লোভের মিলাদ, রসুলের প্রেমের মিলাদ তোর নাই, কথা কয় না। চিনির টুপলা নিয়ে মিলাদের দাওয়াত দেন, দেখবেন কয় আমার কাছে ঝামেলা আছে, আমি গেলাম, এই মিলাদ খাবো না, ঠিক না ঠিক। আর যদি গরুর গোস্তওয়ালা একেবারে খিচুড়ি নিয়ে যায় খুলি থুই, এখন বলে আল্লাহ রাস্তা মিলাদের দাওয়াত, দাওয়াত না দিলেও কেবল ওরে বাপরে বাপ খিচুড়ি গোস্ত সহ দেখা যাচ্ছে, দাওয়াত দিলেও আসি না দিলেও আসি, ঠিক না ঠিক। তার মানে ওটা গোস্ত খাওয়ার ধান্দা, রসুলের প্রেম ওর অন্তরে নাই। গেলাম ভান্ডারি, গিয়ে রেজাল জিয়াউল হক ভান্ডারির জিয়ারত করব। 1.5 কিলোমিটার দূরে আমাকে একজন সিগন্যাল দিলে, হুজুর জুতো খোলেন। আমার শুধু সাহস খুব, ধম দেয় বেটা চুপ, কোথায় জুতো খুলতে হবে তোর কাছে অনুমতি নিতে হবে, আমি ঠিক জায়গায় জুতো খুলবো, এত দূরে জুতো খুলতে পারবো না। আমি গেলাম একবারই, এই মাজারের 15 হাত দূরে বিবেকের তাড়নায় জুতোটা খুললাম, খুলিয়ে জিয়ারত করতেছি। কি জিয়ারত করবো, হায়রে কাণ্ড। আমার মনে হয় 30 বছর হবে না, একজন যুবতী মহিলা 3 বছর থেকে 3 বছরের বাচ্চা নিয়ে গেছে মাজারে। ও সেজদা করতেছে মাজারে, একবারে নামাজে যেভাবে সেজদা ওইভাবে মাজারে সেজদা, আমার চোখে দেখা। 2-1 যদি থাকেন ভান্ডারিতে ভালো করে শোনেন। আর রাস্তায় যাওয়ার সময় একটু দাও কুড়েল নিয়ে রেডি হয়ে থাকেন। 10 জনও আমার এক হাতের সাথে পাত্তা পাবেন না, একবারে সাগরের মধ্যে ভাসাই দিয়ে চলে যাবেন, কথা কয় না। দেখছেন দাড়ি পাকা, হারবাল খাওয়া মানুষ নয়, পাওয়ার আছে পাওয়ার। সারা রাত চিকরিলেও পানি লাগবে না, চাও লাগবে না, আলহামদুলিল্লাহ কাশিও আসবে না। চা খাইছি আমি, পানি খাইছি, কাশি দিছি, সারা রাত 100 চিল্লাবো। শক্তি থাকতে হবে, শক্তি শক্তি। এই এমতন করি তোমার আমার বুকের মধ্যে ডাং দিলে মনে হয় মেডিকেল যাইবেন, হার্ট দুর্বল। 4টে সে মাজার সেজদা করার পরে মাজারের টাইস গুলে চাটেছে। আমার মনটা কয়েছে যে 5 হাত একটা যদি লাঠি দিবার পাইতাম, জনমে চাটা চাটাইতাম মাজার। মনে আছে গরুর ঝোল শেষে চাটি খায় না মানুষ, কারণ ওটা টেস্ট বেশি, তো চাটি খাইছে মাজার। তারপরে আরো আশ্চর্যের বিষয় হলো, না না বলি আপনারা বিরক্ত হয়েছেন, হ্যাঁ 12টা পার হয়েছে, রাগ করবেন, গালি দিবেন, রাস্তার ব্রেক দিবেন, চলবে? ও জাদু রে, তিন বছর 2.5 বছরের বাচ্চা কাল্লাত হাত, আর এই পিঠির মধ্যে হাত দিয়ে একে ঠাঁসি ধরি মাজারে সেজদা করাইল। বাচ্চা কি সেজদা বোঝে মাজারে? আল্লাহ সেজদা বোঝে, বোঝে না? বোঝে না? ছোট্ট বাচ্চা, এখনো 2 বছরও হয় নাই। মা নামাজে যায়, বাচ্চাও দেখবেন মায়ের মুখের ভীতি তাকায় দেখে, মা কি কয়, ট্যাপ 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 কেরাত করতেছে, মা হয় না? হয় না? কি বাস্তব না বাস্তব? মা রুকুতে আসে, রুকু করে ধাস করে পড়ে যায়, ফের উঠিয়ে ফের রুকু মায়ের মতো করে রুকু করবে চায়, আর শোনে মায়ের ফুসফুসে নি আওয়াজ হচ্ছে ফিসফিস করে, ও কি যেন কয়, হয় না? হয় না? কয় না? কয় না? মা সেজদায় গিয়ে ফিসফিসায়, ও সেজদায় গিয়ে আবার মাঝে মাঝে মাথা উঠি দেখে মা উঠছে না, সেজদায় আছে, কাল্লা তুলি দেখে মা সেজদায়, ও টুক করে সেজদায় যায়। যায় না? যায় না? দেখেন নাই কেউ মনে হয়? হ্যাঁ, আমার চোখের সামনে আমার সন্তান, আমার সন্তানের কাহিনী বলতেছি, খেয়াল করে দেখিয়ে।
আলামিন জিবরিলকে ডাক দেয়, বলে জিবরাইল, আমার বান্দি নামাজ পড়ে, আমার বান্দা নামাজ পড়ে, পার্শ্বে ছোট বাচ্চারা কি করে রে জিবরাইল? ফেরেশতা দেখে আয়। আল্লাহ কি জানে না? আল্লাহ কি দেখে নাই? তারপরে জিবরাইলকে সাক্ষী রাখে। জিবরাইল এসে দেখে সর্বনাশ, মা নামাজ পড়ে, বাচ্চা মায়ের নামাজ দেখে আল্লাহর সেজদা দেয়। আল্লাহু আকবার। মুসলমান, জিবরাইল আল্লাহকে গিয়ে বলে, আল্লাহ, তোমার বান্দি নামাজ পড়ে, তোমার বান্দি নামাজ দেখে তোমার বান্দির সন্তান, অবুঝ সন্তান, মাসুম বাচ্চা, 1.5 বছর 2 বছর বয়সেও নামাজ পড়ে। তোমার বান্দি কেরাত পড়ে, তোমার মাসুম বাচ্চাটার কেরাত জানে না। মায়ের ঠোঁট নড়া দেখে বাচ্চাটাও কি যেন পড়ে ঠোঁট নড়ায়। তোমার বান্দি সিজদা করে, তোমার বাচ্চা মাসুম সিজদা করে। তোমার বান্দি সুবহান রাব্বিয়াল আলা বলে ডাক দেয়। ওই মাসুম বাচ্চা সুবহান রাব্বিয়াল আলা জানে না, কি যেন ফিসফিসাইয়া কয়। আল্লাহ বলে, জিবরাইল কলম নে রে জিবরাইল। আল্লাহু আকবার। কলম ধর। ওই মাসুম বাচ্চার মায়ের আমল নামায় নামাজে যত সওয়াব, আমার ওই নিষ্পাপ বান্দার আমল নামায় তত সওয়াব লিখে দাও। আস্তে কোন আল্লাহু আকবার। জিবরাইল বলে, আল্লাহ, এ বাচ্চার তো এখন আমল নামা তৈরি হয় নাই, খাতা তৈরি হয় নাই। 15 আগে আমল লেখা হয় না, গুনাহ লেখা হয় না, সওয়াবও লেখা হয় না। তাহলে এগুলি যাবে কোথায়? আল্লাহ বলে, জিবরাইল, জানি আমার বান্দার এখনো আমল নামা খাতা রেডি হয় নাই। 15 আগে খাতা হবে না। 15 আগে এই সন্তান যত মা বাবার আমল দেখে যত নেক আমল করবে, এই বাচ্চা মাদ্রাসায় গিয়ে কোরআন শিখবে, নুরানিতে পড়বে। মান কারাল কোরআন হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। একটা অক্ষর আলিফ পড়বে 10 সওয়াব, আর একটা আলিফ অক্ষর পড়বে 10 সওয়াব। এভাবে নুরানি শেষ করবে, হাজার হাজার কোটি কোটি সওয়াব হবে। আবার নাজারা যাবে, হাজার হাজার বার, লক্ষ কোটি বার কোরআন শরীফ পড়ে পড়ে, আয়াতগুলি পড়ে পড়ে 30 পারা শেষ করবে। এক অক্ষরে যদি 10 সওয়াব হয়, হাজার কোটি বার এই অক্ষরগুলি একটা সন্তান নাজারাখানায় তেলাওয়াত করে কত সওয়াব হবে। হেফজখানায় গিয়ে হাজার হাজার কোটি কোটি বার এই অক্ষরগুলি তেলাওয়াত করে 12 বছর বয়সে, 13 বছর বয়সে হেফজ শেষ হয়। 1 বছর শুনানি দেয়, 15 আগেই হেফজ কোরআন মুখস্থ করা শেষ। চিৎকার করি বলেন সুবহানাল্লাহ। 6 বছরে নুরানিতে, 7 বছরে নুরানিতে, 15 নয় 14 বছর, 13 বছরে হাফেজে কোরআন শেষ হলো। এই সময়ের মধ্যে সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে, আওয়াবিন ইশরাকও পড়ার চেষ্টা করে। ফজরের পরে সূরা ইয়াসিন পড়ে, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া, এশার পরে সূরা মুলুক পড়ে, জুমার দিন সূরা কাহাফ, নামাজের আগে জুমার আগে সূরা কাহাফ পড়ে। ও মুসলমান, এত সুন্নত তরিকায় প্রস্রাব পায়খানা, মাথার টুপি দিয়ে খানা খায়, দস্তরখানা বিছায়া খানা খায়। এই সন্তানটা সুন্নত তরিকায় জীবন যাপন করলো। মুরব্বী দেখে সালাম দেয়, ওস্তাদের খেদমত করে, ওস্তাদের কাপড় কেচে দেয়, কত যে খেদমত করে, কত নেক আমল করলো। এই সন্তানের এই কোটি কোটি, হাজার হাজার, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন, গোটা পৃথিবী সবের বস্তা দিয়ে গোডাউন ভরি পরিপূর্ণ হয়ে গেছে। নুরানি থেকে হেফজর মধ্যেই নামাজের সব না, শুধু কোরআন তেলাওয়াতের সব দ্বারায় এই সবগুলি যাবে কোথায়? আল্লাহর নবী বলেন, ইজা বলি আজি মামিন ওয়ালা, আল্লাহর নবী বলেন, ইজা, আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন, যখন তোমার সন্তান জন্মগ্রহণ করে, তখন তুমি সন্তানকে আদব শিক্ষা দাও। আদাবাহু ফাইজা বালাগা ফালিউজাবিজহু, ফাইজা বালাগা ফালাম ইউজাবিজহু, ফাসাবা ইসমান ফাইন্নামা ইসমুহু আলা বিহি। আল্লাহর নবী বলেন, তোমার ঘরে সন্তান জন্মগ্রহণ করলে একটা সুন্দর নাম রেখে দাও। ফালিহুসিন ইসমাহু আদাবা, সুন্দর নাম রাখো, ইসলামিক নাম রাখো। যখন কথা বলা শুরু হয়, তাকে আদব শিক্ষা দাও, কোরআন
শিক্ষা দাও, কোরআনের অক্ষর শিক্ষা দাও। ও মুসলমান, যতক্ষণ পর্যন্ত সে বালেগ হয় নাই, এই সওয়াবগুলি যে পালন করতেছে, সমস্ত সওয়াবগুলি আল্লাহ জিবরাইলকে বলবেন, জিবরাইল যা রে জিবরাইল, যা 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 যা, আমার বান্দির আমলনামায়, ওই বাচ্চার মায়ের আমলনামায়, বাবার আমলনামায় এই নুরানি খানা থেকে নিয়ে নয়, 1.5 বছরে মায়ের সেজদা দেখে সেজদা করেছে, তখন থেকে হেফজ কোরআন শেষ করা পর্যন্ত সকল সওয়াবগুলি মা বাবার আমলনামায় জমা করে দাও। আল্লাহু আকবার। ভালো আমল শিক্ষা দিবেন, মায়ের আমলে আমল চলে যাবে। আর ওই নাফরমান মুশরিকা নারী সন্তানকে মাজারে শিক্ষা দিয়ে যত শিরক করাইলো, এই শিরকের গুনাহ মায়ের আমলনামায় চলে যায়। কথা কয় না? আমি আস্তে আস্তে করে দেখলাম, ভিতরে গিয়ে দেখি বিরাট একটা করে জায়গার দোকান আছে, দোকানে টিভি আছে, বাংলাদেশের সকল নায়ক নায়িকার কণ্ঠ দিয়ে তাদের সামাগুলি লেখা, সামাগুলি গাওয়া, ওই সামা ছেড়ে দিয়েছে, তালে তালে তাল মিলিয়ে ড্যান্স চলছে, নাচনা চলছে। আমিও জুব্বা পরা ওয়াহাবি, তাদের সঙ্গে তাল মিলিয়ে কিছুক্ষণ শরীরটা ঝাঁকুনি দিলাম, ড্যান্স দিলাম। মহিলাগুলি মনে করছে আমি ওই দলের পাগল। কথা কয় না? আমার সাথে এক বন্ধু, ও হাসতে হাসতে, আমি খবরদার হাসি না, হাসলে দূরে যাবা, না হলে আমার কাছে থাকিস না, আমি একটু তামসা করবো এদের সঙ্গে। আমি ওর সঙ্গে বাস ঝাক্কান নাকা ঝাক্কান নাকা ঝাক্কান নাকা ঝাক্কান নাকা। কথা কয় না? কথা কয় না? আমিও লাগাইলাম ঝাঁকা নাকা। ওখান থেকে চলে গেলাম নজিবুল বাশার, নাম করে বলছি, নজিবুল বাশার এমপি সাহেব এখন কিন্তু পাওয়া যায় না, কোথায় যেন চলে গেল। কথা কয় না? কথা কয় না? ওয়াজও তো পাওয়া যায় না। আত্মগোপন নাকি মোরাকাবায় আছে, কবরের মোরাকাবায়, পাহাড়ের ভিতরে মনে হয় মোরাকাবায় বসছে। আল্লাহর বান্দা, চোরের মন পুলিশ পুলিশ, দুনিয়া চোর বাটপার পালায়, কিন্তু দুঃখ লাগে রে আল্লাহর বান্দা, বাইতুল মুকাররমের খতিব পালায়, এটাই আমার চিন্তায় জীবন বাঁচে না। কথা কয়? চোর পালায়, খতিব কেন পালায়? বুঝা গেল চোরের সাথে খতিব চোর হয়ে গেছে। কথা কয় না? কথা কয় না? কথা কয় না? যার সাথে এবার কিরে কি একটা কথা কয় না, সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। খারাপের সঙ্গে খতিব থাকতে থাকতে খতিবও ভাগ বটরা নিয়ে পালাও। কয় না? কয় না? হায় 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 হায়। মুসলমান গেলাম নজিবুল বাশার সাহেব, আরো অনেক জায়গায় গেছি, শুধু মাজার আর মাজার, সেজদা আর সেজদা। লাস্টে গেলাম বশর সাহেবের সঙ্গে দেখা করার জন্য। গিয়ে দেখি এক লাইন পুরুষ আর এক লাইন মহিলা, মহিলা লাইনটাকে মুরিদ করাইতেছে। পালকির মতো চেয়ার আছে, একবারে স্ট্রেট কাট, এইভাবে পা লম্বা করে দিয়ে বসা। বিস্তারিত বলার সময় নাই। আমি গেলাম, জুব্বা পরা দেখেই তার ঘরের ভিতরে পিএসদের মাথা গরম হয়ে গেছে, না জানি এটা কোন শয়তান আসলো। কথা কয় না? আমি দাঁড়া চুপচাপ। মুরিদ করলে একটা নারীকে নারী টাকা দিয়ে বলে, বাবা আমার অভাব দূর হয় না, আমি এই কষ্ট করে এই টাকাগুলি আনছি। অনুমান করলাম 10,000 টাকা, 500 টাকা নোট। সে বলল, বাবা আমার অভাব যেন দূর হয়ে যায়, আপনি আমার অভাব দূর করে দেন। আমার নিজের কানে শোনা। সুবহানাল্লাহ কোন? হ্যাঁ, পিসেব মানুষের দরবারে নাউজুবিল্লাহ। পিসেব কি অভাব দূর করতে পারে? নবী পারে? ফেরেশতা পারে? পাড়ার মালিক কে? ওরা আল্লাহর কাছ থেকে কন্ডাক্টরই নিছে। বলে না, কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবারে, টুম 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 টুম। কথা কয় না? কথা কয় না? আল্লাহর ধন খাজা দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, আরে আল্লাহর ধন খাজা পাইয়া বসে রইছে আজমিরে। কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। কথা কয় না? রাগ করতেছেন, গালিতেছেন? বুড়া বুলে মনে হয় আমার খুব গালিতেছেন না?
মুসলমান মজাও লাগে, কথা কয় না। আরে খাজা, খাজা বলে খাজার ধন কাক দিছে? নবীর ধন খাজাক দিছে, দিয়ে নবী গায়েব হয়ে গেছে। আর খাজা একেবারে আল্লাহর ধন আর নবীর ধন শোক খাজা মসরে সসরে নিয়ে এখন আজমিরত আর এই চট্টগ্রামের বিভিন্ন জায়গায় লাইনে লাইনে বসিয়েছে। যাইন যাবেন তারে ঘর বাড়ি কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন, কথা কয় না, কথা কয় না। সওয়া নাই, সওয়া দিবি, তবে শর্ত হলো 7 দিন থাকতে হবে। কি কষ্ট পাইলেন? ও মুসলমান, আল্লাহর বান্দা, আমার হাতে একটা লিফলেট আসলো। হুজুর ছাড়া বুঝবেন হয়তো, যারা ফার্সি পড়ছেন বুঝবেন। লিফলেট দেখলাম মুশকিল কুশা, গুনা বকশিন্দা, আরো বহু বহু ফার্সি শব্দ। এর অর্থ হলো মুশকিল কুশা মানে বিপদ মুক্তকারী। ওই যে কইছে আমার বিপদ মুক্ত করে দেন। গুনা বকশিন্দা, গুনা ক্ষমাকারী, বাবা আমার গুনাহগুলি মাফ করে দেন। এরকম বিভিন্ন শিরকি কালেমা ফার্সি শব্দ বাংলায় লেখা। আমি ওই পেজ বলতেছে, হুজুর বাবার সঙ্গে দেখা করবেন বলে, তোর বাবা মোর হুজুর, মুই হুজুরের সাথে দেখা করিম, তুই বাবা কম মুই কম না, কথা কয় না। এটা আমাদের গ্রাম্য ভাষা, তুই আর মই। তুমি বলো বাবা, আমি বলবো না। হ্যাঁ আমি কথা বলবো। বলেন, হুজুরের কাজ শেষ হোক। না সমস্যা আছে, আপনি আগে দেখা করেন। আমি দেখা করা সিরিয়াল নিয়ে সালাম দিলাম, মুস্কি হাসি দিয়ে হাতটা বাড়াই দিল, মুসাফাও করলাম। আমাকে বললেন কোথা থেকে আসছেন? আমি বললাম একটু মায়াবী সুরে, হুজুর রংপুর থেকে বহুদিন ধরে আপনার দরবারে আসার জন্য আমার কলজেটা শুকি খান খান হয়ে গেছে, কিন্তু আসতে পারি না। আজকে আসলাম অনেক বুক ভরা আশা নিয়া, কিন্তু এসে আপনার লিফলেট পাওয়ার পরে আমার মাথার মগজগুলি টকবক টকবক করছে, আমার অন্তরের মধ্যে কনফিকশন। বলে কি কনফিকশন? এই যে মুশকিল কুশা, বিপদ মুক্তকারী, গুনাহ বকশিন্দা, গুনাহ ক্ষমাকারী পিসাব, এটা শরীয়ত কতটুকু সমর্থন করে, এটার আমি জবাব চাই। সাফ জবাব দিছে মৌলভী সাহেব, শরীয়তের ব্যাপার আলাদা, এটা আমাদের ব্যক্তিগত কারবার। শরীয়তের ব্যাপার আলাদা, এটা আমাদের ব্যক্তিগত কারবার। মানে এটা ব্যবসা চালার একটা হাতিয়ার, কথা কয় না। শরীয়ত ওরা ভালো বোঝে, এটা শরীয়ত সমর্থন করে না, কিন্তু এটা আমাদের পীরগিরি চালানোর জন্য এটা দরকার, কথা কয় না, কথা কয় না। শরীয়তে সেজদা সমর্থন করে না, পীরগিরি চালার জন্য আমার কদমে সেজদা লাগবে, পীরের মাজারেও সেজদা লাগবে, না হলে আমাকে মানে এটা প্রমাণ কি, কথা কয় না মুসলমান। ওর বেটাও যাবে দোজকে, আর এই দলও নিয়ে যাবে দোজকে, কথা কয় না, কথা কয় না। নিজের বাবা বুড়া বলে, পীরকে বলে বাবা যান নামাজ রোজার দরকার নাই, মোটা মোটা গরু আন। পানির তলে জলে বাতি, যেই বাতি আর নেবে না। খাজা বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না। আছে না নাই জেকের? আছে না নাই? আরে জেকের করে না, কোতে রে, পায়খানা মনে হয় টাইট হয়েছে, খালি কোতে আর কোতে, কোতে আর কোতে, কথা কয় না, কথা কয় না। কোতা কুতি একে নাক বরাবর মার একটা, ও যেন 7 দিন মেডিকেলে পড়ি থাকে। বেটা জেকের করিস না, কুতিস, কথা কয় না। মুসলমান, বাবাকে বুড়া বলে, পীরকে বাবা ডাক দাও, লজ্জা লাগে না? আল্লাহ আল্লাহ বলে ডাক দিলে আল্লাহর কলজা ঠান্ডা হয়। মাকে মা বলে ডাক দিলে মায়ের কলজা ঠান্ডা। বাবাকে বাবা বলে ডাক দিলে বাবার কলজা ঠান্ডা হয় রে। সেই বাবাকে বুড়া বলবা, তোমার ঠিকানা জাহান্নাম। সেই মাকে বুড়ি বলবা, খোদার কসম ঠিকানা জাহান্নাম। আল্লাহর
নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুক, মা তোমার জান্নাত, বাবা তোমার জান্নাত, অথবা মা বাবা তোমার জাহান্নাম। মাকে খুশি করে যুবক, জান্নাতের মালিক হয়ে যাবা, বাবাকে খুশি কর, জান্নাতের মালিক হয়ে যাবা। মুসলমান রে, আজকে শ্বশুরকে আব্বা আব্বা বলে ডাক দেয়, শাশুড়িকে আম্মা বলে ডাকে, মাকে বুড়া বুড়ি বলে ডাকে। মা যদি কাশে বেটার বিরক্ত লাগে, বুড়ি খেকের খেকের করে, কথা কয় না? বুড়ির কাশ ভালো লাগে না, বুড়া হয়েছে কাশ ধরছে, কাশ তার ভালো লাগে না, ঘেরনা লাগে। এই জন্য আমি অনেক সময় বলে থাকি, বেগম যদি পাদে নাক দিয়ে টানে আর কয় ইস্কি ঘেরান, কথা কয় না? বউয়ে পাদলে নাক দিয়ে টানে, শোনা ওরে মা লুলু কি ঘেরান আইতো তো পক্তথম পক্তথম, কথা কয় না? কথা কয় না? কথা কয় না? কথা কয় না? আর বাবা যদি কাশে, বলে বুড়ার কাশের গন্ধ আর থাকা যায় না, বুড়ার কাশ গন্ধ লাগে। আর বেগমের বাই আর মজা লাগে, মজা একেবারে বডি স্প্রে, কথা কয় না? তোর কপালও দুইটা জুতার বাড়ি লাগে, কথা কয় না? আমার নবী বলেন মাকে মা বলে ডাক দাও, শ্বশুরকে মা ডাক দিবে, শাশুড়িকে মা ডাক দিয়ে যেই মজা পাবি না, শ্বশুরকে আব্বা বলে যেই মজা পাওয়া যায় না, মাকে মা বাবাকে বাবা বললে মজা পাওয়া যায়। হাড়ি ভাঙা আমাদের রংপুরের হাড়ি ভাঙা আছে, আপনাদের এলাকা আছে? খাইছেন? খাইছেন? আর রাজশাহীর ফজলিয়াম, ফজলিয়ামও তো মজা আছে, হাড়ি ভাঙার মধ্যে মজা আছে। ফজলিয়ামের মজা হাড়ি ভাঙার কাছে টেকে না, হাড়ি ভাঙার মজা এক পিস খাইলে কলজা ঠান্ডা। কথা কর, মাকে মা বলে ডাক দেওয়া হাড়ি ভাঙামের মতো মজা, বাবাকে বাবা ডাক দিলে হাড়ি ভাঙা মামের মতো মজা পাওয়া যায়, অন্তর তৃপ্তি হয়ে যায়। শ্বশুরকে আব্বা বলে ডাকবা, হাড়ি ভাঙার মজা নাই, ফজলিয়ামের মজা পাবা, টক মিক্সার আছে। শাশুড়িকে মা বলে ডাকবা, ফজলিয়ামের মজা পাবা, হাড়ি ভাঙার মজা পাবা না। মাকে মা বলে ডাক দাও। মুসলমান, নবীর হাদিস বলে শেষ করে দেই, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাতা রাহমাতিন কাতাবাল্লাহু লাহু কুল্লা নাজরাতিন হাদ্দাতাম মাবরুরা। নবীজি বলেন, কোন সন্তান বাবার চেহারার দিকে একবার, মায়ের চেহারার দিকে একবার যদি তাকায়, মায়ার নজরে তাকায়, নবীজি বলেন নজর ফিরানোর আগে সন্তানের আমলনামায় আমার আল্লাহ খুশি হয়ে একটা কবুল হজের সওয়াব লিখে দেন। আল্লাহু আকবার। সাহাবী জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো সন্তান মায়ের চেহারার দিকে দৈনন্দিন 100 বার তাকায়, বাবার চেহারার দিকে 100 বার তাকায়, নবীজি বলেন, ও সাহাবী রে শুনে রাখো, বাবার চেহারার দিকে 100 বার মায়ের নজরে তাকাইলে 100 কবুল হজের সওয়াব, মায়ের চেহারার দিকে তাকাইলে 100 কবুল হজের সওয়াব আল্লাহ সন্তানের আমলনামায় জমা করে দেন। আল্লাহু আকবার। কোরআনের দিকে তাকাইলে সওয়াব তবে কবুল হজের সওয়াবের ঘোষণা নাই। কাবার দিকে তাকাইলে কবুল সওয়াবের ঘোষণা আছে, কবুল হজের সওয়াবের ঘোষণা নাই। রওজা শরীফের দিকে তাকাইলে সওয়াব আছে, কবুল হজের সওয়াবের ঘোষণা নাই। মায়ের চেহারার দিকে, বাবার চেহারার দিকে মায়ের নজরে তাকাইলে আল্লাহ বলে কবুল হজের সওয়াব। যদি দেখলেই কবুল হজের সওয়াব হয়, প্রত্যেক দিন 100 বার তাকাইলে 100 কবুল হজের সওয়াব যদি হয়, ও যুবক পায়ে হাত দিয়ে বলছি রে যুবক, এই হজের সওয়াবের কারখানা মা বাবাকে খানা দেওয়ার ভয়ে, কাপড় চোপড় দেওয়ার ভয়ে তুমি মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দিও না, আলাদা বাড়িতে রেখে দিও না। মা বাবাকে বৃদ্ধাশ্রম পাঠাবি, তোর বৃদ্ধাশ্রম হবে জাহান্নাম।
মা বাবাকে মায়ার নজর থেকে আলাদা করে রাখবি। আল্লাহ বলে আমিও তোমাকে রহমতের নজর থেকে দূরে রেখে দেব, মাগফিরাতের নজর থেকে আমি দূরে রেখে দেব। মাকে তোমার নজর থেকে দূরে সরাবা, আমি আল্লাহ তোমাকে সমস্ত রহমত বরকত মাগফিরাত থেকে দূরে সরায় দেব, তোর ঠিকানা জাহান্নাম। এ যুবক, যেই মায়ের চেহারার দিকে তাকাইলে এত সওয়াব, সেই মায়ের মাথা ব্যথা করে, একটু সরিষার তেল লাগায়া যদি মাথাটা মেসেজ করে দিতে পারো রে সন্তান, আমার মনে হয় একটা দুইটা হজের সওয়াব না, হাজার হাজার কোটি কোটি কবুল হজের সওয়াবের চাইতে বেশি সওয়াব। আল্লাহু আকবার। কারণ দেখলেই কবুল হজের সওয়াব। মাথায় হাত দিয়ে মেসেজ করলে, টিপে দিলে কত সওয়াব হবে, পায়ে হাত দিয়ে পা মালিশ করে দিলে, মেসেজ করে দিলে মা বাবার অন্তর ঠান্ডা হয়ে যাবে। একটা দুইটা কবুল হজ না, হাজার কোটি গুণ কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা সন্তানের আমল নামায় দিয়ে দিবে। এ মুসলমান, পাত্রের খনি আছে, তেলের খনি আছে, স্বর্ণের খনি আছে, রূপার খনি আছে, তামার খনি আছে। সবের খনি হলো দুই পাশে মা আর বাবা। আল্লাহু আকবার। সবের খনি খনি মা বাবা, সবের ডিপু। সব কামাই করতে চাও, জান্নাত যদি যেতে চাও, খোদার কসম মা বাবাকে নজরে রাখো, আল্লাহ তোমাকে নজরের মধ্যে রাখবে। মা বাবাকে মায়ের নজরে রাখো গো, আল্লাহর নবী তোমাকে শাফাতের নজরের মধ্যে রেখে দেবে। আল্লাহু আকবার। সেই মাকে মা ডাক দিয়ে আঙ্গুর কিনে এনে পরিষ্কার করে ধুয়ে মা মা ডাক দিয়ে মায়ের মুখের মধ্যে একটা আঙ্গুর উঠাইয়া দাও, বাবার মুখে আর একটা আঙ্গুর উঠাইয়া দাও। খোদার কসম মার কলিজা ঠান্ডা হবে, বাবার কলিজা ঠান্ডা হবে। আমার আল্লাহ বলেন আমার আরশে আজিম তোমার উপর ঠান্ডা। আল্লাহু আকবার। কে সরে যুবক, আর জীবনে মাকে কষ্ট দিবেন না, মাকে আলাদা রাখবেন না। 5 ভাইয়ের 1 মা, 4 ভাই বাদ দেন, আমি বড় ভাই অথবা ছোট ভাই, আমি মাকে নিয়ে থাকতে চাই। রহমতের কারখানা আমার বাড়িতে থাকবে, রহমতের ডিপু আমার বাড়িতে থাকবে, স্বর্ণের খনি আমার বাড়িতে থাকবে, রূপার খনি, হীরা কাঞ্চন মণিমুক্তার খনি আমি আমার ঘরের মধ্যে রাখতে চাই। এমন কোন সন্তান আছেন নিয়ত করতে পারেন আর জীবনে মাকে আলাদা রাখবো না, বাবাকে আলাদা বাড়িতে রাখবো না? কে কে নিয়ত করতে পারেন? 2 হাত দেখান। জান্নাত যাদের প্রয়োজন, মা বাবাকে আলাদা করে কসম করছি, মাকে কষ্ট দিয়ে কোনো ইবাদত দ্বারা জান্নাত যাওয়া সম্ভব না। আপনি কাবার ইমাম হন, বাবা যদি আপনার উপর সন্তুষ্ট না থাকে, তোর ঠিকানা কাবার ইমাম হলো জাহান্নাম। মসজিদে নববীর ইমামতি করেন, ইমাম হন, মা যদি তোমার উপর বেজার থাকে, তোর ঠিকানা জাহান্নাম। তুমি বিশ্বভরের মুফাসসিরে কোরআন হও, বাইতুল মুকাররমের খতিব হও, মা বাবাকে যদি কষ্ট দাও, মা বাবাকে যদি তুমি কটাক্ষ করে কথা বলো, চোখ তুলে কথা বলো, তোর ঠিকানা জাহান্নাম। কথা কয় না মুসলমান? এমন একটা ইবাদত, মা বাবা এমন একটা ইবাদতের নাম, যেই মা বাবা বেজার, আল্লাহ বেজার। রিদাল ওয়ালিদি রিদাল্লাহ। মা বাবা যদি খুশি, আল্লাহর নবী বলেন আল্লাহ ওই বান্দা বান্দির উপর খুশি হয়ে যাবে। ওয়া সাকাতুল ওয়ালিদি সাকাতুল্লাহ। মা বাবা যদি বেজার হয়, আল্লাহ ওই বান্দা বান্দির উপর বেজার হয়। মায়ের খুশি, আল্লাহর খুশি, বাবার খুশি, আল্লাহর খুশি। মা বেজার, আল্লাহ বেজার। মা রাজি, আমার আল্লাহ আমার উপর রাজি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আসুন আমার ভাইরা, কথা অনেক, বলতে গেলে লম্বা হয়ে যায়। পরিশেষে শুধু 3টা 4টা তর্জমা করে দিয়ে চলে যাই। আমি হাদিস বলছিলাম, কোরআনের আয়াত বলছি, কোরআনের আয়াতটা অ্যাঙ্গেলে আমি তর্জমা করে ফেলছি, পাশাপাশি হাদিস আল্লাহর নবীর। আমরা এই সেন্ট মার্টিন ঘুরতে আসি, রংপুর থেকে আসে মানুষ হাজার হাজার টাকা খরচ করে। চট্টগ্রামের লোক আবার দৌড়ায় রংপুরে ভিন্ন জগৎ দেখার জন্য। কথা কন, কথা কন, কথা কন, কথা কন। কি দেখো মিয়া, এই দুনিয়ার পার্ক বাদ দাও, হাতির ঝিল ঢাকায় পার্ক বাদ দাও, এই সেন্ট মার্টিন বাদ দাও,
কক্সবাজার ঘোরা বাদ দাও, সাগর সৈকত, ইনানি, হিমছড়ি এলে বাদ দাও, ভিন্ন জগৎ বাদ দাও, জান্নাতে পার্ক বানাও, জান্নাতে পার্ক। রাজি কারা কারা জান্নাতে পার্ক বানার জন্য দু হাত জাগান, আল্লাহু আকবার। এই জান্নাতের পার্কের কথা বলে শেষ। আমার ভাইরা রাগ করছেন, কষ্ট পাইছেন? আল্লাহর নবী বলেন, ইন্না ফিল জান্নাতি লানহারা, জান্নাতে নহর আছে, সাগর। এই সাগরের নাম কি? এই সাগর, জান্নাতে সাগর আছে, পানির সাগর না গো। তাফসীরের মধ্যে লেখে, হাদিসের মধ্যে আসছে মধুর সাগর। সুবহানাল্লাহ কবেন না? দুধের সাগর। আরো আসতে কোন আল্লাহর বান্দা, শরাব মদের সাগর। আল্লাহু আকবার কোন। দুনিয়ার মদ না, দুনিয়ার মদ খাইলে মা কোনটা মেয়ে কোনটা পরিচয় থাকে না। কতক্ষণ ঠিক না ঠিক? মদ খেয়ে আসিয়া কথা কয় না, হয় না, কি কয় ঠিক নাই। কতক্ষণ জান্নাতের মদ খাইলে মাথা বিগড়িবে না রে মুসলমান। আল্লাহু আকবার কর। ও মুসলমান, এই সাগরের, দুধের সাগর, শরাবের সাগর, মধুর সাগরের উপরে একটা পার্ক আছে, বিনোদন জগৎ আছে। যেই বিনোদন জগতে জান্নাতের নারী পুরুষরা দলে 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 যাবে। চিৎকার করি গন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। ফিহি মাদিনাতুম ইউকালু লাহু রায়্যান, পার্কটার নাম হলো রায়্যান পার্ক। কি পার্ক? রায়্যান। কি পার্ক? সবাই বলেন কি পার্ক? এই সেন্ট মার্টিন বাদ দেন, ভিন্ন জগৎ বাদ দেন, হিমছড়ি বাদ দেন, ইনানি বাদ দেন, রায়্যান। আমরা সবাই রায়্যান পার্কে ঘুরতে যাইতে চাই। কারা কারা দু হাত জাগায় আল্লাহু আকবার, আল্লাহুম্মা আমিন। রায়্যান পার্কে যারা যাবেন, দৈনন্দিন একবার করে হইলেও দাড়ি চেষবেন। কথা কয় না? রায়্যান পার্কে যারা যাবেন, দৈনন্দিন একবার হলো দাঁড়ে দাঁড়ে মুতবেন, পানি টানি কিচ্ছু নিবেন না। তার জন্য রায়্যান পার্ক। হ্যাঁ ও মুসলমান, রায়্যান ফিহি মাদিনাতুম মিন মারজান। যেই পার্ক, এই সাগরের মাঝখানে, দুধের সাগর, শরাবের সাগর, মধুর সাগরের মাঝখানে একটা শহর হবে, মদিনা মানে টাউন হবে। এই যে সেন্ট মার্টিন, চতুর্পাশে সাগর, মাঝখানে একটা বাজার। কথা কয় না? এই শহর, যেই শহরটা নির্মাণ করা হবে মিম মারজান, মারজান পাথর দ্বারায়। মারজান পাথর দেখছেন, জান্নাতের একটা মারজান পাথরের দাম গোটা পৃথিবী 10 বার বিক্রি করলেও মারজান পাথরের একটার মূল্য হবে না। আল্লাহু আকবার। কি মারজান তাহলে?